আসসালামু আলাইকুম। গতকালকে লিওনেল মেসির একটা ম্যাচ ছিল যেখানে লিওনেল মেসি আবারও ফ্রি কিক থেকে গোল করেছে। সেই সাথে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ ছিল। ওইখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আর্জেন্টিনার ফুটবলাররা যারা খেলেছেন তারা কিন্তু দারুণ পারফরমেন্স করেছেন। যেখানে হুলিয়ান আলভারেস একটা অ্যাসিস্ট করেছে, জুলিয়ানো সিমিওনে একটা অ্যাসিস্ট করেছে, সেই সাথে নাহুয়েল মলিনা আউটসাইড অফ দ্য বক্স থেকে দারুণ একটা গোল করেছে। সো সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি গত ম্যাচটাতে আর্জেন্টিনার ফুটবলাররা দারুণ ফুটবল খেলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব, যদিও এখন ডিউটিতে আছি, ডিউটির ফাঁকে কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করার ট্রাই করতেছি। সো বিশ্বকাপের আগে এই মুহূর্তে আপনি যদি আর্জেন্টিনার ফুটবলার গুলার দিকে একটু ফোকাস করেন, বিশেষ করে ফাইনাল থার্ড এবং মিডফিল্ডের দিকে যদি ফোকাস করেন, তাহলে দেখতে পারবেন যে বিশ্বকাপের বছরে যেই লেভেলের পারফরমেন্স করা দরকার, বিশ্বকাপের ট্রফিটা পুনরুদ্ধার করার জন্য যেই লেভেলের পারফরমেন্স করার দরকার, তারা প্রত্যেককে কিন্তু একই ধরনের পারফরমেন্স করতেছে। আপনি মিডফিল্ড বলেন, ফাইনাল থার্ড বলেন, এবং আপনি ডিফেন্স লাইনের কিছু কিছু নাম বলেন, এরা কিন্তু সবাই ভালো করতেছে। সো আমরা যদি গতকালকে লিওনেল মেসির কথা যদি বলি, তাহলে কিন্তু দেখতে পারবো লিওনেল মেসি গতকালকে গোল করার মাঝেই কিন্তু তিনি তার ক্যারিয়ারের 901 নম্বর গোলটা করেছেন। আর ওই 901 নম্বর গোলটা কিন্তু তিনি ফ্রি কিক থেকে করেছেন, যে ফ্রি কিকটা অপোনেন্টের গোলকিপারের বেবা থেকে খাওয়াই দিছে। সো বেসিক্যালি লিওনেল মেসি যে ফ্রি কিক গুলা নেই, এগুলো কিন্তু আমরা জানি যে হয়তো রাইট টপ কর্নার কিংবা লেফট টপ কর্নারে হয়ে থাকে। বাট গতকালকে আপনি যদি অপোনেন্টের নিউ ইয়র্কের গোলকিপারের দিকে ফোকাস করেন, সেও কিন্তু বিবেচনা করতেছিল যে হয়তো লিওনেল মেসি রাইট কর্নারে, লিওনেল মেসি লেফট কর্নারে, গোলকিপারের রাইট কর্নারে তিনি শুটটা নেবেন। বাট ভাই লিওনেল মেসি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিয়ে মনে করেন যে একেবারে নিচ দিয়ে বল মেরে দিছে, যেটাকে একটা ডিফিং শুটের মতো বলা হয়। সো ওই ডিফিং শুটে কিন্তু তিনি ফ্রি কিক থেকে স্কোর করে দিয়েছেন। আর এই স্কোর করার মাঝেই কিন্তু তিনি ইন্টার মায়ামিকে 2-2 গোলের সমতায় ফিরিয়েছিলেন। সো দারুণ ফুটবল খেলেছেন। আপনি যদি লিওনেল মেসির যদি রেটিংটা দেখেন, 8.8 রেটিং ক্লেম করেছেন, যেটা ম্যাচের সর্বোচ্চ ছিল। সেই সাথে আপনি যদি লিওনেল মেসির চান্সেস ক্রিয়েট গুলা দেখেন, তাহলে দেখতে পারবেন যে 2টা চান্সেস ক্রিয়েট করেছে, 3টা ক্রস জেনারেট করে দিচ্ছে, এবং সর্বশেষ 5টা ম্যাচে তিনি 5টা গোল করেছেন, যেখানে আমরা লাগাতার 2টা ম্যাচে গোল দেখতে পাইছি। সো বুঝতেই পারতেছেন যে লিওনেল মেসি এখন কোন এক্সট্রিম লেভেলের ফর্মে আছে। এখন লিওনেল মেসি বিশ্বকাপে যাবে কি যাবে না, এটা আমরা 2022 বিশ্বকাপের পর থেকে শুনতেছি না লিওনেল মেসি অপশন নিয়ে নিবে। লিওনেল মেসি যদি শারীরিকভাবে নিজেকে ফিট মনে করে, তাহলে হয়তো বিশ্বকাপে যাইতে পারে। ইভেন এছাড়াও কিন্তু তিনি অপশন নিতে পারে। বাট এন্ড অফ দা ডেতে আমরা যে জিনিসটা দেখতে পাইতেছি, লিওনেল মেসি আরো একটা বিশ্বকাপ খেলতে যাইতেছে, এবং বিশ্বকাপটা আরো একবার উঁচিয়ে ধরার তার সম্ভাবনা রয়েছে। বিকজ আর্জেন্টিনার ফুটবলাররা এখন ফাইনাল থার্ডে এবং মিডফিল্ডে যথেষ্ট পরিমাণ ক্রিয়েটিভিটি দেখাইতেছে। তো এটা হচ্ছে লিওনেল মেসির পারফরমেন্স। এবার আমরা আসি আদার্স ফুটবলার গুলার দিকে। দেখুন গতকালকে কিন্তু আমরা দেখতে পাইছি যে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে রিয়াল মাদ্রিদ জিতেছিল, অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদ হেরেছিল। যেখানে দেখতে পারবেন যে আর্জেন্টিনার ফুটবলাররা যারাই খেলেছে তারাই দারুণ করেছে। যেখানে নাহুয়েল মোলিনা সাবস্টিটিউট হিসেবে নেমে দারুণ একটা গোল করেছে। সেই সাথে কিন্তু আপনি দেখতে পারবেন যে জুলিয়ানো সিমিওনে একটা অ্যাসিস্ট করেছে এবং হুলিয়ান আলভারেস একটা অ্যাসিস্ট করেছে। এবার আমরা আসি জুলিয়ানো সিমিওনের দিকে। দেখুন জুলিয়ানো সিমিওনে গত ম্যাচটাতে দ্বিতীয় সর্বোচ্চ রেটিংদারি ফুটবলার ছিলেন, যেখানে আপনি দেখতে পারবেন যে তার টিম হারার পরেও তার নামের পাশে কিন্তু 8.7 রেটিং কিন্তু তার নামের পাশে ছিল। সেই সাথে যদি তার যদি গেমটা যদি দেখেন, তাহলে দেখতে পারবেন যে একটা অ্যাসিস্ট করেছে। যদিও আহামরি ফাইনাল থার্ডে তেমন কিছু করে নাই, বাট ডিফেন্সিভলি কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভিটি তিনি দেখাইছে। আর এই ফুটবলারটার প্রোফাইলটাই কিন্তু এরকম, সে অফেন্সে যেভাবে হেল্প করবে, ডিফেন্সেও কিন্তু আপনাকে সেই পরিমাণে হেল্প করবে। সো এমন একজন ফুটবলার 2026 বিশ্বকাপে যাইতেছে, যেটা আর্জেন্টিনার জন্য কিন্তু খুবই দারুণ একটা সুসংবাদ, এটা অবশ্যই বলা যায়। সো দারুণ ফুটবল খেলেছেন। এবার আমরা আসি জুলিয়ান আলভারেসের দিকে। দেখুন জুলিয়ান আলভারেসকে নিয়ে কিন্তু এইখান থেকে মাত্র মাসখানেক আগেও তাকে নিয়ে যে পরিমাণ ট্রল হয়েছে, সো সেই ট্রল গুলার এখন কিন্তু যত উপযুক্ত উত্তর তিনি দিতেছেন, তিনি একের পর এক গোল কিংবা অ্যাসিস্ট করার মাঝে আমরা কিন্তু দেখতে পাইছি যে সর্বশেষ 5টা ম্যাচে তিনি 3টা গোল 3টা অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 5 ম্যাচে সরাসরি 6 গোলে অবদান তার রয়েছে। অর্থাৎ তিনি তার সেই পুরনো ছন্দে ফিরেছে, যে ছন্দটা তিনি 2022 বিশ্বকাপের আগে আমাদেরকে দেখিয়েছিলেন, সেম টু সেম ছন্দে কিন্তু তিনি ফিরেছেন। সো বোঝাই যাইতেছে যে বিশ্বকাপের আগে হুলিয়ান আলভারেসের ফর্মে ফিরা মানে আর্জেন্টিনার বিশ্বকাপের যে ট্রফিটা, সেটা পুনরুদ্ধার করার ক্ষেত্রে আরো একবার এগিয়ে যাওয়া।
বুঝতেই পারতেছেন। সো আপনি যদি তার রেটিংটা দেখেন তাহলে দেখতে পারবেন যে সেটা ম্যাচের তৃতীয় সর্বোচ্চ। সো তার টিম হেরেছে, তারপরেও কিন্তু তার রেটিংটা, তার নামের পাশে কিন্তু আমরা ভালো পরিমাণ রেটিং দেখতে পাইতেছি। আমরা এখন আরো একটা ফুটবলারের কথা বলি, যে ফুটবলারটা আর্জেন্টিনার টিমে বিগত দুই একটা স্কোয়াডে ডাক পাইছিল এবং এবারও আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছে, যার নাম হচ্ছে জোসে লোপেস। তো এই ফুটবলারটাও কিন্তু পালমাইরাসে খেলে, যেটা কিনা ব্রাজিলিয়ান একটা ক্লাব। ওই ক্লাবটাতে আমি দেখলাম, আমি তো ব্রাজিলিয়ান ক্লাবটা ফলো করি, কারণ আপনারা অনেকে জানেন যে আমি ব্রাজিল ভিত্তিক ভিডিও সবচেয়ে বেশি বানাইছো, ওইখানে কিন্তু আমি ফোকাস করি। আর ফোকাস করতে গিয়ে আমি দেখলাম যে ওই ফুটবলারটাও সর্বশেষ 10টা ম্যাচে আপনার 5টা গোল 7টা অ্যাসিস্ট করেছে, যেখানে সর্বশেষ ম্যাচটাতে পালমাইরাস 1-0 গোলে জিতেছিল, ওই ম্যাচের গোলের অ্যাসিস্টটাও তিনি করেছেন। সো বুঝতে পারতেছেন সেও কিন্তু দারুণ ছন্দে আছে। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা এখন ফাইনাল থার্ডে যেই পরিমাণ ফর্মে আছে, এদের এগেনস্টে ভাই বিশ্বের যে কোনো ডিফেন্স লাইন তছনছ হয়ে যেতে পারে। এক তো লিওনেল মেসি তো আছেই, লিওনেল মেসি তো আমার কাছে মনে হয় ও দিন দিন জোয়ান হইতেছে। মানে আমার কাছে মনে হয় যে ও দিন দিন না 22-23 বছর ফুটবলার গুলা রয়েছে না, এদের মতো দিন দিন জোয়ান হইতেছে, মানে গোলের উপর গোল করেই যাইতেছে। সেই সাথে উলিয়ান আলভারেজ কিন্তু ফর্মে ফিরেছে, সেই সাথে সিমিওনে, এবং এট দ্য সেম টাইম আপনি কিন্তু দেখতে পারবেন যে জোসে লোপেস যে ফুটবলারটা রয়েছে সেও কিন্তু সেন্টার ফরওয়ার্ডে একের পর এক গোল করতেছে। সো এই টিমটাতে যখন লাউতারো মার্টিনেজ ফাইনাল থার্ডে এসে যোগ দিবেন, তখন আপনি একটা আবার চিন্তা করেন যে আর্জেন্টিনার অ্যাটাক লাইনটা কতটা স্ট্রং হইতে চলেছে। এমনিতেই তো স্ট্রং, সেই সাথে তো তাদের যে সাবস্টিটিউট গুলো রয়েছে, যেমন আপনি নিকো ফাজের কথা বলতে পারেন, ডাক পায় নাই। দেখুন ও এত ভালো পারফরমেন্স করতেছে, তারপরেও কিন্তু আর্জেন্টিনার টিমে ডাক পায় নাই ফাইনাল থার্ডে। আপনি এই জায়গায় আরো কিছু ফুটবলার দেখাইতে পারবেন। গার্নাচো দেখলাম যে ভালো ফর্মে আছে। আবার আরেকটা ফুটবলার ইদানিং নাম মনে আসতেছে না, ও ও ও দেখলাম যে ভালো ফর্ম করতেছে। তো সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার ফাইনাল থার্ড যেই পরিমাণ স্ট্রং, তারা বিশ্বের যেই কোনো শক্তিশালী ডিফেন্স লাইনকে তছনছ করে দিতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। আর মিডফিল্ডের কথা তো বাদই দিলাম, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার আছে, তাদের এনজো ফার্নান্দেস আছে, রদ্রিগো ডি ফল আছে, জিওবালিন রোসেলসো ইনজুরি থেকে ব্যাক করলে সেও আছে। সো মিডফিল্ডে ওদের স্ট্রং। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপে আরো একবার বিশ্বকাপটা উঁচিয়ে ধরতে পারে। তো এটা নিয়ে তেমন বেশি পরিমাণ সন্দেহ রাখার কোনো প্রশ্নই ওঠে না, বিকজ আর্জেন্টিনার ফুটবলাররা এখন ক্লাবে যেই পরিমাণ পারফরমেন্স করতেছে, সেই ধারাবাহিক পারফরমেন্সটা কিন্তু তারা জাতীয় দলেও কিন্তু দেখাইতে পারতেছে, যেটা ব্রাজিল পারতেছে না। ব্রাজিলের ফুটবলাররা ক্লাবে ভালো করতেছে, বাট জাতীয় দলে ভালো করতেছে না। বাট আর্জেন্টাইন ফুটবলাররা ক্লাবে যেমন করে, তারা জাতীয় দলেও কিন্তু তেমন করে। তো বুঝতেই পারতেছেন রিসেন্টলি আর্জেন্টিনার রিসেন্ট পারফরমেন্স অনুযায়ী ফুটবলারদের আর্জেন্টিনা যে আরো একটা বিশ্বকাপ গড়ে তুলতে পারবে, সেটা নিয়ে কারো সন্দেহ থাকার কথা না। হ্যাঁ, জানি না কে বিশ্বকাপ জিতবে, বাট তাদের তাদের যে তাদের যে পারফরমেন্স, ফুটবলারদের যে পারফরমেন্স, এটা থেকে কিন্তু বলাই যায় যে আর্জেন্টিনা হয়তো আরো একবার বিশ্বকাপ গড়ে তুলতে পারে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।